বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ক্রিকেট কনফ্লিক্ট অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে নিয়ে, অর্থাৎ আসন্ন ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন হোয়াটস গনা বি হিজ রোল, তার রোলটা কী হওয়া উচিত। আমরা যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে শান্ত বর্তমানে আপনি যেন অফ অ্যান্ড অন একটা ট্র্যাকের মধ্যে আছে, ধারাবাহিক পারফরমেন্স হচ্ছে না। তো শান্তকে প্রথমে বলবো, বিলিভ ইয়োর সেলফ, আপনার উপর আপনি বিশ্বাস রাখেন। ইউ আর এ ভেরি ফাইন ক্রিকেটার অ্যান্ড লিডার অলসো। আমি আশা করি যে এই আসন্ন বিশ্বকাপে আপনাকে প্রমাণ করতে হবে ইউ আর এ গুড লিডার অ্যান্ড ইউ আর এ ভেরি গুড পারফর্মার। প্রথম কথা হচ্ছে শান্ত, ক্যাপ্টেন্সির কথাটা আপনি সেকেন্ড ফেসে রাখেন, আগে নিজের কথাটা চিন্তা করেন। আপনাকে চিন্তা করেন যে আপনার অ্যাজ এ প্লেয়ার হিসেবে কী করণীয়। ফার্স্ট হচ্ছে আপনাকে ভালো পারফর্ম করা। ইউ আর গোয়িং টু প্লে T20 ম্যাচ, ইউ আর নট গোয়িং টু প্লে ওয়ান ডে ম্যাচ। এটা মাথায় রাখতে হবে। আপনি আগামী বিশ্বকাপে আপনি T20 খেলতে যাচ্ছেন, তার আপনার পজিশন ওয়ান ডাউন। আমাদের বাংলাদেশের ওপেনিং কলাপস করতে পারে, আপনাকে মনে রাখতে আপনি গিয়ে আপনাকে রানটা রোটেট করতে হবে। নো ম্যাটার হোয়াট দ্য বলার্স কামস, আপনাকে অবশ্যই ব্যাটিংটা রোটেট করতে হবে। কাজেই ভালো স্ট্রাইক রেটে আপনি হচ্ছে দলের মেন ক্যান্ডিডেট, আপনি দলকে পরিচালনা করবেন, অর্থাৎ আপনার ভালো পারফরমেন্স আপনি করতেই হবে। এবং যে ম্যাচে আপনি দাঁড়াবেন না কেন আপনাকে মনে করতে হবে 50+ আপনাকে স্কোর করতে হবে। এটি হচ্ছে আপনার বটম লাইন করতে হবে। এবং ভালো আপনার রান রেট, আপনাকে আপনার টিমের রান রেট করতে হবে। আপনি যদি ভালো করেন তাহলে পরবর্তীতে দলের রান অবশ্যই ভালো হবে। দ্বিতীয়ত কাজ হচ্ছে কি, আপনার পারফরমেন্সের বাইরে যেটা হচ্ছে বিং এ ক্যাপ্টেন হিসেবে আপনার রোল। ক্যাপ্টেন হিসেবে প্রথমে ক্যাপ্টেনের দায়িত্ব শুরু হয় টস থেকে, ঠিক আছে। ইফ ইউ আর কনফিডেন্ট এনাফ, আপনার অপোনেন্টের এগেনস্ট আপনি ব্যাটিং করলে ভালো করবেন, গো ফর ব্যাটিং। আপনি পিচ দেখেন, আপনি আপনার ডেডিকেশন নেন এবং ডেডিকেশনে আপনি ব্যাটিংয়ে যাবেন। দ্বিতীয় কথা, টসে হেরেছেন, আপনি ব্যাটিং আপনি ফিল্ডিং পেয়ে গেছেন, নো ম্যাটার, দলকে সবসময় উজ্জীবিত করেন। হোয়াট কামস, ব্যাটিং হোক বলিং হোক, আমরা যেটা করবো সেটা আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা করবো। এটা টিম মোটিভেশন, আপনাকে যে কোনো ম্যাচের পূর্বে আপনাদের টিমমেটকে আপনাকে এটা বুঝিয়ে দিতে হবে। দ্বিতীয়ত যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, প্রতি খেলাতে আপনি ফিল্ডিংয়ে 30 থেকে 40 রান আপনি বেশি দিচ্ছেন। এটা হচ্ছে আপনার ব্যাড ক্যাপ্টেন্সির কারণে। ইফ ইউ ওয়ান এ গুড ক্যাপ্টেন, আপনাকে সবসময় মনে রাখতে হবে পাওয়ার প্লেগুলোকে যেভাবে কন্ট্রোল করতে পারেন, সেই ক্ষেত্রে রান কন্ট্রোলের ক্ষেত্রে আপনাকে একটা রাখতে হবে একটা পজিশন। শান্ত, আপনাকে বারবার বলছি, আপনি ডিপ পয়েন্টে আপনাকে ফিল্ডার রাখতেই হবে। আপনি যে বলারকে দিয়ে বল করেন না কেন, ওয়েদার স্পিন অর হচ্ছে পেস, আপনি ডিপ পয়েন্টে যদি ফিল্ডারটা না রাখেন তাহলে পয়েন্টের উপর দিয়ে কিন্তু আপনার 1 রানগুলো 4 হয়ে যাবে। তো এইভাবে দেখা যায় একটা অ্যানালাইসিসে যে প্রায় আপনি ভুল করছেন, আপনার ডিপ পয়েন্টের ফিল্ডার রাখছেন না। আপনি জানেন 30 ইয়ার্ডের মধ্যে আপনি 2টা ফিল্ডার রাখতে পারবেন। তো দ্যাটস ওয়াই আমি আপনার যদি আপনি একটা ডিপ থার্ডে আপনি একটা রাখেন আর আপনি যদি একটা ডিপ পয়েন্টে রাখেন তাহলে মোটামুটি আপনার কাভারের আপনি শর্ট লেগে বাকি ফিল্ডার রাখতে হবে, অসুবিধা নেই। বাট আপনাকে মনে রাখতে হবে আপনার ডিপ পয়েন্টটাকে আপনার অব্যাহত রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বলারের সাথে আপনার কমিউনিকেশন, এটা ভেরি গুড সাইড শান্ত আপনার। আমি দেখি যে বলার মার খেলে আপনি তার সাথে যান কথা বলেন। বাট এখানে একটা মনে রাখতে হবে, T20-তে আপনার বোলিং অপশন যাই থাকুক না কেন, আপনার অলরাউন্ডার অপশনও আছে। বাট কোনো বলার যদি মার খায়, প্লিজ তাকে আর রিপিটেড আনার চেষ্টা করেন না, কারণ আমাদের বহু ম্যাচে মোস্তাফিজ ডুবেছে। তো সেই ক্ষেত্রে অন্যান্য প্লেয়াররাও ডুবেছে। যদি কোনো প্লেয়ার যদি 2 ওভারে মার খায় তাহলে আপনি সাবস্টিটিউট তখন থেকেই চিন্তা করেন। আপনি ইনিশিয়াল স্টেজে বলার শাফেল করেন, বাট আপনার লাস্ট আবার তাকে আনতে যায় না। ধরে নিতে হবেন ওই বলারের জন্য ওই দিনটা আপনার না। কাজেই আমি যেটা মনে করি, বিং এ ক্যাপ্টেন হিসেবে 2টা ভেরি ইম্পর্টেন্ট জায়গা, ফিল্ড পজিশন অ্যান্ড রান কন্ট্রোল। দ্বিতীয়ত বলার শাফেল এবং বলারের কতটুকু কয়টা ওভার আপনি করতে দেবেন। কারণ আমাদের অনেক অভিজ্ঞতা আছে, আমাদের খুব নামি দামি বলাররাও প্রথম 2 ওভার ভালো করে বাকি 2 ওভার মার খেয়েছে। এবং ফাইনালি যেটা বলবো, যে খেলায় আপনি শরীফুলকে খেলাবেন, শরীফুলকে বারবার একটা জিনিস মাথায় আপনাকে রাখাতে হবে, শরীফুল তোমাকে 4টা ওভার বল করতে হবে এবং শর্ট পিচ ডেলিভারি ওয়ার্ল্ডের ঘাঘু ব্যাটসম্যানের এগেন্সে T20 দিও না, তুমি ছক্কা খাবা। T20 ফরম্যাটের প্রথম দায়িত্ব হচ্ছে লাইন অ্যান্ড লেন্থে বল রাখা ইয়র্কার লেভেলে। আপনার পেসার যত ইয়র্কার লেভেলে বল করবে তত আপনার জন্য কনফিডেন্ট হবে রান চেকের এবং উইকেট টেকিংয়ের জন্য। এখানে স্লো ডেলিভারি, শর্ট পিচ ডেলিভারি এগুলো আসলে চলবে না। এবং স্পিনারদের ক্ষেত্রে যে জিনিস হচ্ছে, স্পিনাররা আমরা জানি স্লো ডেলিভারি দেয়। বাংলাদেশের বলাররা এভারেজ 85 কিলোতে বল করে, এইটাকেও অ্যাক্সেলারেট করতে হবে। আমরা যদি 95 কিলোমিটার বেগে যদি বল না করতে স্পিনার, তাদের উইকিং টেকিং চান্সেস
চান্সেস কমে যাবে, বল স্কিট করবে না। কাজেই শান্ত এই দুইটা জিনিস মাথায়, যেহেতু মাঠের সেনাপতি আপনি, আপনাকে অ্যাজ এ নিজের পারফরমেন্স এবং দলের পারফরমেন্স, রান চেক, বলার সাথে এবং বলার কন্ট্রোল, এটা সম্পূর্ণ দায়িত্ব আপনার। তো আশা করি শান্ত এই বিষয়গুলো আপনি যত্নশীল হবেন এবং আসন্ন বিশ্বকাপে এই বিষয়গুলো যদি আপনি জোরদার করেন, অবশ্যই আপনি ভালো করবেন, হু এভার দ্য অপোনেন্ট ইজ। দর্শক মণ্ডলী, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।